আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই তো ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি তো মনে হয় এই সততা মৎস্য খামারে আসার জন্য গত একবার আমাদের এই প্রজেক্টটা ঘুরে গেছিলেন এবং এখান থেকে মাছও নিছিলেন, কিন্তু আমাদের খামার থেকে নেননি, হয়তো অন্য খামার থেকে নিছিলেন। এটা কি মাছ নিছিলেন? এটা আমার জি3 বলে দিয়েছে, কিন্তু আমি তো ওইভাবে আর মাছ চিনি না। আচ্ছা আচ্ছা, ওটা অন্য মাছ হয়ে গেছে। এখন ওটা অন্য। আর এটা কি দেশি রুই হয়ে গেছে? তো এখন তো আবার ডাইরেক্ট সততা মৎস্য খামারে আপনি আসছেন, তো এখানে কি অরিজিনাল মাছটা আপনি পাইছেন কিনা, আর এখানকার মাছ মাপ বা মাছ অরিজিনাল আছে কিনা, এই ধরনের কি কোনো অভিযোগ আছে কি, এখানে জোট চুরি আছে কিনা, বা না, হয় না। ডুপ্লিকেট কোনো মাছ দিয়ে আপনাকে জি3 বলতেছে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা? না। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা জানেন যে এই ভাই কিন্তু আমাদের সততা মৎস্য খামার খুঁজতে এসে অন্য একটা খামারে ঢুকে গেছিল এবং ঢোকার পরপরই কিন্তু ওনাকে জি3 বলে ওনাকে দেশি রুই দিয়ে দিয়েছে। দেওয়ার পরে উনি প্রায় 1 মাস পরে কিন্তু মাছ জাল দিয়ে উনি পার্থক্য যখন বুঝতে পারছে এটা সাধারণ রুই, উনি তাৎক্ষণিকভাবে কিন্তু আবার সেই সততা মৎস্য খামার খুঁজে বের করে এখন ওই সেম সাইজের জি3 রুই মাছ নিয়ে যাচ্ছে, যেটাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো এই ভাইয়ের মতো যাতে আর কোনো ভাই ক্ষতিগ্রস্ত না হয় এবং জালিয়াতের হাতে না পড়ে, যার কারণে আমরা মূলত এই ভিডিওটা করতেছি এবং ভাইয়ের সাক্ষাৎকারটা মূলত নিলাম। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা আজকে এই ভিডিওটা না টেনে দেখতে থাকবেন, তাতে করে আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পারবেন যে সঠিক জি3 মাছ আর ডুপ্লিকেট যে জি3 এটার পার্থক্যটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি আপনাকে অরিজিনাল কেউ দিয়ে থাকে, প্রত্যেকটা মাছের বডি ফিগার, মাছের গায়ে যে একটা র্যাক, এই যে একটা দাগ আসতেছে, ঠিক আছে, লালচে ভাব, এই যে মুখটা আপনার লম্বা, ঠিক আছে, এই কোয়ালিটির মাছ যদি কেউ আপনাকে দিয়ে থাকে তাহলে আপনি ভাববেন 3G। একই সাথে ওই মাছটা উঠান, এই মাছটা তো দেখলেন, এই যে দেশি মাছ, এই মাছগুলো কি পাতা কালার না? এই যে পাতা কালার থাকা, আর এই মাছটা আপনার পুরো লালচে, তাহলে মাছের পার্থক্য আপনি বুঝতে পেরেছেন? এই জিনিসটা যদি কেউ বুঝে আপনার দিতে পারে বা এই মাছ যদি আপনি নিতে চান, তাহলে আল্লাহর রহমতে আপনি ঠকবেন না ভাই, বুঝছেন ভাই? এইবার আমি বুঝলাম ভাই, এইবারে ফাইনালি বুঝলাম। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা ভাইকে দেখছেন, ভাই হচ্ছে জিগরগাছার থেকে আসছে, মনিরামপুর থানা। তো উনি মূলত 3G মাছটা কি উনি আজকে বাস্তবে আমার কাছে আসছে, দেখেন যে ওনাকে আমি বাস্তবে জিনিসটা বুঝাই দিলাম এবং এই যে ভাই উনি ঠকছে, ওনার মুখের থেকেই শোনেন যে ওনাকে কীভাবে, আপনি কোথাতে নিয়েছেন এটা বলার দরকার নেই, কি কি হয়েছে আপনার ভিতরে। আপনার কাছে যখন আপনি আসছিলেন তো আমার খোঁজে, তো ওই সময়টায় তো আপনি হয়তো যশোর থেকে কোনো প্রতারকের হাতে আপনি পড়ছিলেন, তো আপনার তখন আপনাদের কি কি বিষয়ে ওরা আপনাকে মানে বলেছে 3G মাছ আছে, এই ধরনের যদি আপনি একটু আপনার ব্যাপারটা বলতেন। যে বললো যে জি3 মাছ আছে, দেওয়া যাবে। এখন দেওয়ার সময় আমার এই মাছটা দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি তো অত জি3 সম্পর্কে বেশি বুঝি না। এই নীল কোয়ালিটির মাছটা আপনাকে দিয়েছে। এখন আমি মনে করছি এটাই হয়তো জি3, যেহেতু আপনি একজনের কাছে বিশ্বাস করে অর্ডার করছেন। তো এখন কতদিন হয়েছে মাছ নিছেন? মাছটা 15 দিন। 15 দিনই কোনো রেজাল্ট কি আসছে ওতে? একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আদৌ যে ওটা জি3 এটা শিওর না। না, আমি এখন নিশ্চিত ওটা জি3 না। জি3 না, এখন শিওর হয়েছে। তো আপনি তো সততা মৎস্য খামারে আইছেন, মাছও দেখছেন, মাছটা তোলেন, তো এই মাছটা আপনার কি মনে হলো? হ্যাঁ, এইটাই জি3। এটা কি অরিজিনাল জি3? এটা কি আপনি শিওর? আপনি কি যেহেতু অনেকদিন ধরে চাষ করতেছেন, তো এইটুকুনি আইডিয়া কি আপনার ভিতরে আসছে? যাক আলহামদুলিল্লাহ। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, ভাইয়ের মুখ থেকে আমরা আজকে শুনলাম, যেহেতু উনি একজন মৎস্য নতুন উদ্যোক্তা, উনি অরিজিনাল মাছটা মূলত আমার এখানে নিতে আসছে এবং ওনাকে আমরা আজকে 3 মণ জি3 দিব। ওনার ভালো এবং মন্দ যে জিনিসটা ওনাকে আমরা বোঝাই দিলাম এবং উনি এখান থেকে ভালো কিছু আশা করি নিয়ে আবার ব্যবসা শুরু করবে এবং সারা বাংলাদেশে ওনার মতো যারা নতুন উদ্যোক্তা আছে, আমি চাবো যে আপনারা সরাসরি হ্যাচারিতে আসেন, এসে মাছ দেখে শুনে বুঝে আপনারা মাছ নেন, তাই ভালো এবং মন্দটা আপনারা বুঝতে পারবেন। এবং সারা বাংলাদেশে আমরা যেমন মাছের একটা বিপ্লব ঘটাইতে চাচ্ছি, এই যশোরের মানুষ যারা সারা বাংলাদেশে মাছ দিয়ে সুনাম ফিরে আনছে, ঠিক আমি চাবো যে ওরকম সারা বাংলাদেশে আমাদের সুনামটা ফিরে আসুক এবং এই যশোরের হাত ধরেই সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তা যারা আছে তারা হাঁটি হাঁটি পায়ে পায়ে করে উঠে যাক এবং দেশ জাতি এগিয়ে যাক। কারণ একটা চাষি যদি মনে করেন ভালো কিছু করে, হয়তো দেশের উন্নয়ন হবে, তার পাশাপাশি হয়তো একটা জাতিরও ভালো কিছু হবে। তো প্রিয় মৎস্যচাষী ভাইরা, আজকের এই পর্যন্ত ভিডিওটা নিয়ে যে কথাটা বললাম, এখানে ভালো মন্দ বোঝার ব্যাপার আছে। তো নেক্সট টাইমে আবার হয়তো কোনো মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।